আচ্ছা তা কাকা, হ্যাঁ আপনাদের গ্রামে সুন্দরী কোনো মেয়েটে নেই? ওই যে শুনছিলাম যে তোমারে নাকি পছন্দ করে, এই লোকটা কি সেই নাকি? এই লোকটাই সে। দেখো বৌমা, পর পুরুষের সামনে তুমি বাড়ির কথা কি লিখা পড়? পরপুরুষ? হোয়াট ইজ ইট? আমি কোনো পরপুরুষ না। দেখেন না, আমার ওর মধ্যে অনেক দিনের একটা চেনা জানা আছে, দুজনকে পছন্দও করতাম। এটা কিসের সংসার? সারাদিন তুমি দিন মজুরের কাজ করো, না দিতে পারো আমাকে সময়, না দিতে পারো আমাকে সুখ, না দিতে পারো টাকা পয়সা। কিসের সংসার? এটা কোনো সংসার? আমার তো মাঝে মাঝে মনে হয় আমি কোনো চিড়িয়াখানার মধ্যে বসবাস করছি, কোনো জন্তুদের সাথে। আমার তো মনে হয় না তোমাদেরকে মানুষ। ভাইজান, আমি আজকে চলে যাইতেছি। জান, আপনি তো যাওয়ার জন্য আসছেন, বুঝেন না? সাথে আমার বোর্ডের আপনার সাথে নিয়ে যান। এই সংসারে থাকতে থাকতে আমি পুরো পাগল হয়ে যেতেছি। প্রত্যেকটা মানুষের কাজ আমার করণ লাগে। আমি তো দাসী বান্দি হয়ে গেছি, কারো কোনো কাজ নাই কাম নাই, সারাদিন সব কিছু আমার দেখতে হয়, আর ভাল লাগে না আমার। ভাবি কি করো? নাচতাছি। এমনি কত কবে তুমি আমার লগে? এই, কেমনে কথা কই তোর লগে? তোর লগে তো ভালো কথা কইলেও খারাপ হয়ে যায়। এমনে কথা কমু না কেমনে কথা কমু? কি করনে লেগেছিস ক? সারাক্ষণ তো পরিবারের সবাই মিলে আমার জ্বালাই দিয়ে থাকো। এখন আর মুখ দিয়ে কোনো কথা নেই, বোবা তুই। তোমার লগের কি কথা কমু? আইছিলাম খিদা লাগছে, যে খাওন খাই। তা আমার কাছে আইছিস কে? মা নাই করে? তোর মার কাছে যা, তোর মার কাছে যা, খাওন চা। ওইছে আমি চাইছি দেখে আমার পাপ হয়ে গেছে তো। পাপ হয়ে গেছে তো, আমার তো 10টা হাত হয়ে গেছে গা। হাই করবো যায় থালা বাসন দাও, হাই করবো যায় ভাত বাড়ো, হাই করবো যায় গোল করে গরুর খাবার দাও। আমি পাগল হয়ে যেতেছি সংসারে থাকতে থাকতে। আই যা যা আমার চোখের সামনে থেকে যা। কি হইছে রে বৌমা? তুমি আলাদা ছিল কথা চলি গিয়া? হ, আমি তো কিছু কইলেই খালি চিল্লাচিল্লি হয়েছে। এই বাড়িতে আমি মুখ দিয়ে দুটো কথাও বাইর করতে পারি না। আমি কোনো কথা বলতে চাই না, যেখানে আপনার বলারি। কি রইছে রে? কি হইবার? আমি আইছি মাঠ থেকে খেললা, আমি কইছে ভাবে আমার কিছু খাওন দাও। আমার লগে পুরো বাড়ি মাথায় লইলে। বৌমা, তুমি আলাদা চিল্লাচিল্লি করতেছো, ওরে করে বাদ দিলে কি হইতো তোমার? আমার কি 10টা হাত আম্মা? আমি কি 10টা হাত নিয়ে বলেছি? আপনি কবে থালা বাসন ধুই দিতে, একজন খেললে একবার খাওন দিতে, আরেকজন কবে যায় গোল করে ঝাড়ু দিতে। আমি তো পুরো একদম দাসী বান্ধিয়ে গেছি না বাড়ি। আমার বাপের বাড়িতে আমি জীবনে পেটটা ধুয়ে ভাত খাই নাই, এক গ্লাস পানির এলা খাই নাই। আর আপনাকে ওই সংসারে আয়া দাসী বান্ধির মতো থাকতেছি, তারপরে কারো মন পাই না। শুনো বৌমা, তোমার বাপের বাড়িতে প্লেট করে ভাত খাও না, খাইছি তো কলা পাতায় কইরা। শুনো, এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে তোমার সব কাজ করতে হবে। কি আপনি আমার বাপের বাড়ি তুলে খোটা দিতেছেন? আজকে আসুক আপনার বড় ছেলে, আপনার বড় ছেলে লোকে যা বোঝা পড়া আমার হইব। আমি আর থাকবো না এই সংসারে, অনেক হইছে। আমার বড় পোলার কাছে নালিশ করবা না তো কি হইব? আমার বড় পোলা আনার আগে তুমি তোমার বাপের বাড়িতে যাও গা, তোমার বাপের গিয়ে নিয়ে আসো এই বাড়িতে। আমার না ভুল হয়ে গেছে আম্মা, আমার মাফ করে দেন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি কেমনে আমার বাপের কথা শুনে এবারে বউ হয়েছিলাম। যখন আমার বাপের বিয়ের কথা কইলো, আমি ভাবলাম কত না বড় লোক বাড়ির বউ হইতেছে। এখন আইসা দেখতেছি আমি একটা দিন মজুরের ঘরের বউ। আচ্ছা বৌমা, তুমি যেহেতু দেখছো দিন মজুরির বউ, তাহলে দিন মজুরির বউরা যেমনি বিলে খালে কাম করে, সব কাম করবা, গরু ছাগল পালবা, ঠিক অমনি চলবা তুমি। মা, তোমরা কি খালি ঝগড়াই করবে না আমার খাওন দিবা? আমার উপর খায় পড়তে দিতে। এই, তুই খালি আমার ঝগড়া দেখতাছস না? তোর বাইর বসে ঝগড়া করতে সেটা দেখতাছ না? যা ঘরে যা, আমি খাওয়ান দিব। যা, তোমার নবাব যাবি, তোরে খাওয়ান দিতে পারবো না। যাও, যে থালা বাসন গুলো ধুয়ে নাও। আপনি আপনার কাজ করেন, করতেছি জান। করতেছি তো, যাও। আল্লাহ, আমি যে কোন বাড়ির বউ হইলাম, আমি তো পাগল হয়ে যেতেছি। আমার আর ভালো লাগতেছে না, আজকে আমার বাপেরে ফোন দিব। থাকুন আমি বাড়িতে। আচ্ছা ভাইয়া, এখানে মামুন সাহেবের বাড়িটা কোথায়? মামুন? আমার এলাকায় তো দুইটা মামুন আছে, একটা মুদির দোকানে কাজ করে আর একটা দিনমজুরি কাজ করে। আরে না, ওই যে শহরে বিয়ে করছে ময়নার জামাই। ও বুঝছি, আপনি দিনমজুর মামুনের কথা বলছেন। আমি তো মনে করছি খুব ভালো ঘরে বিয়ে হয়েছে, দিন মজুরি ঘরে বিয়ে হয়েছে। আচ্ছা যাই হোক, ওনার বাড়িটা কোন দিকে? হ্যাঁ, ওই সামনে গিয়ে একটু ডানে ঢুকলে। সামনে গিয়ে ডাইনে।
আরে গাছটা পড়ে গেছে, ময়লা হইয়া। ভাই কিরে তুই খেতে আসিস কে? ভাই ওই একটা লোক আইছে বাড়িতে ভাই, গাড়ি লয়ে আইছে। এই লোকটা ভাবে লোক অনেক খাতির ভাই, আইসে এসে কথা কইতাছে। গাড়ি নিয়ে আমাকে বাড়িতে লুকাইছে? গাড়ি নিয়ে তো আমাকে বাড়িতে লুকার মতো কেউ নেই এরকম। কি কও, তুমি চিনো না? না। ভাবির লোকে আইসে এসে কথা কইতাছে, আমি তো ভাবছিলাম যে তুমি চিনো। কোন সময় সে? এই কতক্ষণ আগে আইছে, বাসায় থামলো, গাড়ি লয়ে আইছে। ভাবির লোক অনেক খাতির। আচ্ছা নদী যাই কে দেখি। চলো। সরেন না, দরজার সামনে দাঁড়ায় রইছে। কতদিন পর তোমার হাতের পানি খাইলাম। হ্যাঁ, এতদিন পর আমার কথা মনে পড়লো, আরো আগে আসলে কি হইতো? আরে মনে তো সবসময়ই পড়ে, তোমার কথা আবার মনে পড়বে না? হ্যাঁ, তুমি কি আমার সেই মানুষ ছিলা? এইটা যদি ভাবতাই তাহলে এত দেরি করে কি আর আসতা? অনেক আগেই আসতা আমার কাছে। বৌমা এত কথা দরকার কি? মেয়ে বানাইছে, পানি দিছো, পানি খেয়ে যাও গা, তুমি ভিতরে যাও। আর থামেন তো, আপনি এত কথা কোন কে? তোমার শাশুড়ি মনে হয় একটু বেশি কথা বলে। আর বাদ দাও তোমার কথা, তোমার কথা কও। তুমি বিয়ে করতেছো কবে? বিয়ে তো করতাম সেই কবে, কিন্তু যাকে বিয়ে করার ইচ্ছে ছিল তাকেই পেলাম না। তবে হ্যাঁ, তোমাদের গ্রামে যখন আসছি, হ্যাঁ দেখি তোমাদের আশেপাশে তোমার মতো একটা সুন্দরী পাই কিনা, পেলেই বিয়ে শাদী করে নেব। দেখো বৌমা, পর পুরুষের সামনে তুমি বাড়ির কথা কি লিগা কও? পরপুরুষ? হোয়াট ইজ দিস? আমি কোনো পরপুরুষ না। দেখেন না, আমার ওর মধ্যে অনেক দিনের একটা চেনা জানা আছে। দুজনকে পছন্দও করতাম, কিন্তু কোনো কারণে সেটা হয় না। না হয়ে কি হয়েছে, এই রাজরানীর মতো মেয়েটা এসে দিনমজুরির ঘরে বসে। দেখো বাবা, তোমার লগে কয়দিন পরিচয় হয়েছে, আর তোমার লগে বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে তো আর হয় নাই। এখন এই বৌমা আমগো বাড়ির বউ, তুমি যাও গো বাবা, আমগো বাড়ির মান সম্মান ডুবাই। লোকটার দিকে মনে হলো ভাবির অনেক পরিচিত। আমি ভাবছিলাম যে আপনি হয়তো চিনেন, বললে কিন্তু আমি আইলাম, আমি তো চিনি। আপনি এখন যান, আমার সম্মানটা নষ্ট করে দেন। কি বললেন? কি বললেন? দিনমজুরির আবার সম্মান? দেখেন আমরা গরিব হইতে পারি, কিন্তু এলাকার মধ্যে আমার একটা সম্মান আছে। আর সম্মান যাই হোক, আমার ওই দিনমজুরি পোলা ডাকু। আমার স্বামী। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? এটা হচ্ছে আমার বন্ধু, আর এই যে এটা হচ্ছে আমার স্বামী। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি। মেহমানরে কিছু খাওয়াইছো? ওই তো পানি দিলাম। পানি খেয়েছি, তো পানিটা মনে হচ্ছে খুবই পিওর, একদম ডিপ কূপের পানি, নলকূপ টলকূপ নেই মনে হয়। না না না, আমাকে বাড়ি টিউবওয়েলের পানি। তুমি একটু শুনো। আচ্ছা আন্টি, আপনাদের এখানে কোনো নারিকেল গাছ দেখছি না, আমি আবার ডাবের পানি ছাড়া খেতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমার ছোট বলে আপনার ডাব্বায় রাখা হইব নি। ঠিক আছে, ওয়েট করি। আমার সোনা পাখি গো, আমার ময়না পাখি গো, আমি গায়ে গায়ে ঘুরি আমার ময়নার লাগি গো। আমার সোনা পাখি গো, আমি ময়নার লাইগা ঘুরি গেরাম গেরামে যাইয়া। আমার সোনা পাখি গো, আমার ময়না পাখি গো, আমার ময়নার জন্য ঘুরি গায়ে গায়ে গো। আরে ছাড়েন, কি হয়েছে? টানে নিয়েছেন কে? আচ্ছা ওই লোকটা তোমার কেমন বন্ধু? বন্ধু আবার কেমন বন্ধু হয়? বন্ধু তো বন্ধুই হয় নাকি? আচ্ছা মায়া মানুষের কি কোনদিন পুরুষ মানুষ বন্ধু থাকে? হ্যাঁ, আর তাছাড়া তোমার বিয়ে হয়েছে না? অন্য কারো থাকে কি না থাকে এটা আমি জানি না, তবে আমার অনেকগুলা বন্ধু আছে। তবে সব বন্ধুর সাথে এই বন্ধুরা আমার একটু আলাদা। আলাদা মানে? ওই যে শুনছিলাম যে তোমারে নাকি পছন্দ করে, এই লোকটা কি সেই নাকি? এই লোকটাই সে। আচ্ছা তুমি এটা কোন ধরনের কাজ করছো? এই লোকটা আমাগো বাড়িতে আইছে, এখানে তোমার শাশুড়ি আছে না, আমার মা আছে না, মা যদি জানে এই লোকটার সাথে তোমার আগে কোনো সম্পর্ক বা পরিচয় ছিল, তাহলে মা কি ভাববে? হ্যাঁ, আপনার মা
জামাই কি ভাববো তা দিয়ে আমার কি যায় আসে, আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, মানলাম বাড়িতে আইছে, তোমারে দেখলো, উনি বাড়ি থেকে যাইবো কখন? কখন চাইবো কি, আইসে সবে মাত্র, হয়তো বা বেড়াইতে পারে, 2-1 দিন থাকবো, আবার আজকেও চলে যেতে পারে, সেটা তো আমি জানি না। একটা মানুষ আইসে, হ্যাঁ তোর ঘাড় ধাক্কা দিয়ে বাইক করে দেওয়া যায় না না? আমি পারবো না, আপনার ইচ্ছা করলে আপনি যায় কোনগা। এটা কোন ধরনের কথা কইতেছো? এই বাড়িতে তোমার মেহমান আইছে, তুমি জিজ্ঞাসা করো কখন যাইবো। আমি কইলাম তো আমি পারবো না, আমি মুখের উপরে কইতে পারবো না, এই বাড়ি থেকে চলে যান। আর শুনো, যাও বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। আমার কাছে টাকা পয়সা নাই। তোমার কাছে এখন টাকা নাই না? আমি জানতাম তুমি এই কথাটাই কইবা। কি কম টাকা নাই, সত্য কথা কইছি। এই যে না, ধরো টাকা ধরো, টাকা? এই ধরো টাকা, আর যাও বাজারে যাও। বাজারে যাই ভালো মন্দ সবকিছু বাজার করে নিয়ে আসবা, আমার ফ্রেন্ড যেন কোনো বদনাম না করতে পারে। যাও। ঠিক আছে, বাজারে যাইতেছি। বাজার করে খাওয়াই দেওয়া যেন আজকের মধ্যে চলে যায়, কয়ে দিলাম। যাও, আগে বাজার করে নিয়ে আসো, পরে দেখা যাবে। পুরুষ মানুষ বলে মেহমান, হ্যাঁ বাড়িতে তুই পুরুষ মানুষ মেহমান, এটা কোন ধরনের মেহমান? এর লেগে আবার বাজার করার টাকাও দিল, অসহ্য কর। এই বিজয়, কি রে ডাকতেছি কানে শুনোস না? বিজয়, আই বিজয়, আই। কি হয়েছে? ওই যে ওই গাছে থেকে ডাব পাড়তে হইব, ডাব পাড়তে হইব। তাকাইছিস কেন? গাছে থেকে ডাপ্পার মুখে? আমার বন্ধু ডাব খাবে, ও ডাবের পানি খেতে খুব পছন্দ করে। আমি পারবো না, আমি কইছি না তোমার মেহমান তুমি এই দাঁড়া, পারবি না মানে? পারবি না কেন? একটা ডাব পাড়তে কইছি, এটা পারবি না? অন্য সময় তো ঠিকই ডাব পাইরা ওই যে স্কুলের বন্ধু বান্ধবী করে খাওস, তখন খাওস কেমনে? আমি আমার বন্ধুকে খাওয়াই, তুমি তোমার বন্ধুরে খাও, আনাল বন্ধুরে কইতে পারতে। আমার বন্ধু মেহমান এত কষ্ট করে বাড়িতে আইছে, ও নিজের ডাব নিজে পাইরা খাইবো? তোর কথা শুনতে শুনতে না আমার মাথায় একদম রক্ত উঠে গেছে, মনটা চাইতেছে তোর একটা ধরে একটা থাপ্পড় লাগাই দেই। পারবা তো খেলে আমাকে লগে, বন্ধু হয়েছে তোমার, তোমার বন্ধুরে কো। আর তুমি ছেলে বন্ধু বানাইছো, আমি বুঝি না? আমি কি ছোট মনে করছো আমার তুমি? আমি বুঝি না ছেলে বন্ধু দিয়া মেয়েরা কি করে। অসভ্য বেয়াদব! আই, তোর মুখে কি কিছু আটকায় না? বলতে বলতে কি লিমিট ছাড়া কথা বলস? সি, তোর মন মানসিকতা তো নোংরা কেন? হ্যাঁ, আজকে তোর ভাই বাড়িতে আসুক, তুই দেখবি তোর একটা বিট করতে হইব। আজকে যদি এর বিচার না করে না, তাহলে এই বাড়িতে আমিও থাকবো না। সর। যাও যাও, আমিও দেখবো ভাই এলে কি করে। আমি কি মিছা কথা কইছি? আমি উচিত কথা কইছি। বন্ধু বানাইছি, পোলা বন্ধু। তুই খাস না কে? এত কষ্ট করে টেহা জোগায় খরচ করি না, হ্যাঁ? আমার টাকা বাই করে তার বন্ধু আইছে, তার লিগে বাজার করার লিগে পাঠাইলো, হ্যাঁ? কষ্টের টেহা বুঝে না, বুঝবো। বন্ধু আইছে, হের লিগে বাজার করার লিগে আল্লাহ পাঠাইছে। মা, আমা, বাজার দিন। তোরে বাজার আনতে কইলো কে? কি আবার কইব? তোমার বৌমা কইছে। কি বৌমা তোরে বাজার আনতে কইলো, তুই বাজার লয়ে এলি? টাকা পাইলি কই? টাকা পাইলাম কই মানে? তোমার বৌমা দিছে টাকা। আজকে 3-4 দিন ধরে ঘরে কোনো বাজার নাই, তোরে কইলাম টাকা দে বাজার করন লাগবো, তখন তুই বাজার করলি না। কইতো না কোন বন্ধু আইছে বৌমার, এই বেড়ার লেগে বাজার করতে হইব? আচ্ছা, বাড়িতে মেহমান আইছে, তারে কি আপ্যায়ন করতে হইব না? আইছে রান্না বাড়ি করে খাওয়া দেয়, তারে বিদায় করে দাও। তাই এলি এত রাগারাগি করতেছো কে তুমি? কি জানি বাবা, আমি কিচ্ছু বুঝি না। বৌমার এই বড়া লাগে বলে বিয়া অনের কথা ছিল, হেই বলে আমার বাড়িতে আইলো, তুই কস তুই মেহমান আইছে মেহমানের আপ্যায়ন করতাম। কি জানি রে বাবা, আমার মাথা কিচ্ছু ধরে না। আচ্ছা মা, সব কথা বাদ দাও তো। মেহমান আইছে, বউ বাজার করছে, বাজারে এনে দিছি, এগুলো রান্না বাড়ি করে মেহমানকে খাওয়াই বিদায় করে দাও সুন্দর করে। এই নিয়ে আর কথা বাড়ায় না তো। হ, ঠিকই কইছস, কথা আমি বাড়াবো না। যখন এলাকার মানুষ বাড়িতে উঠবো, মান সম্মান সব যাইবো, তখন বুঝবি মজা। আচ্ছা মা, এলাকার মানুষ তো বাড়িতে আহে নাই, বাড়িতে আহুক, তারপরে কি হয় না হয় পরে দেখুন, বুঝো নাই? ঠিক আছে, আমার কথা তো এখন ভাল লাগতেছে না। যখন একটা অঘটন ঘটবো না, তখন বুঝবি, আর আমারে কোনো দোষ দিতে পারবি না। বাজারে কি কিনে এসো? বাজারে নিয়ে আসছি মাছ, তরি তরকারি, আলু টালু গুলো মিলে নিয়ে আসছি আর কি। মাছ নিয়ে এলা, তরি তরকারি নিয়ে এলি, একটু মাংস নিয়ে দিতে পারলা না? এইটুকু বুদ্ধি নাই তোমার মাথায়? আচ্ছা, বাজার সম্পর্কে তোমার আইডিয়া আছে? মানে বাজারে যে দাম কত চড়া, এটা তোমার জানা আছে?
তুমি দিচ্ছ মাত্র 500 টাকা, এটা মাছ কিনতেই তো শেষ হয়ে যায়, তারপরে তো সবজি আরো কত কিছু নিয়ে আইছি। আমি নয় তোমার 500 টাকা দিছি, তোমার কাছে কি একেবারেই টাকা নাই? তুমি একটু মিলাইছিলে আনতে পারতা না? আর নাই আনছো ভালো কথা, বাজারে বাকি নিয়ে আসতা, এটাও কি শিখে দেন লাগে? হ্যাঁ, আমি ধার দেনা করে আনি আর তুমি তোমার বন্ধুরে রান্না করে খাও, যা আনছি এটা তোমার বন্ধুরে খাও। আমি তো বুঝতাছি না, তুমি আমার বন্ধুরে দেওয়ানোর পর থেকে তোমার এরকম গায়ে জ্বালা ধরছে কি লেগা? এমনি কথা কইতেছো কে? আমার বন্ধু কি আনলে একাই খাইতো? তোমরা কেউ খাইতা না? তোমার মা ভাই তুমিও তো খাইতা, খালি আমার বন্ধুরে নিয়ে খোটা দিতেছো। এই কথা তো কোনোদিন তোমার বন্ধুরে ছাড়া কও না। 500 টাকা বাই করে তো একদিন কও না যে ধরো ভালো বাজার করে নিয়ে আসো। আমার বন্ধু আইছে অনেকদিন পর বাড়িতে, ওরে আমি 500 টাকা না 1000 টাকা ভাঙ্গা খাওয়ামু, তাতে তোমার গায়ে এত লাগতেছে কে? আর আমি না একটা জিনিস বুঝতেছি না, আমার বন্ধুরে নিয়ে তোমার সমস্যাটা কি? যেদিন আমি একটা মায়া বন্ধু নিয়ে না তখন বুঝবা ঠিক। আই তুমি কি কইলা? আই দাঁড়াও, আই আমার কথার উত্তর দিয়া দাও। খালি তুমি মাইয়া মানুষ বাড়ি বিতাই না দেখো, তোমার একদিন কি আমার একদিন, একদম ডাইরেক্ট দুইটারে খুন করে ফেলামু আমি। যত শান্তি আমার এই জায়গায়। এরে ঠিক আছে, আমি তো বকুলির কইছি 20,000 টাকা তুই দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফোনটা রাখতো, ফোনটা রাখতো। এই মিয়া, হ্যাঁ আমি দেখতেছি আমি হাঁটছি আর কথা করছি, তুই গোয়ার কাছে এসে হরেন মেরে দিতেছ। কেন ভয় পেয়েছেন? তবে ভয় পাইছি না, আমি ভয়তেই লাভ উঠছি। কাকা, এই বয়সে গার্লফ্রেন্ডের লগে মোবাইলে একদম নিশ্চুপে কথা বলে যাচ্ছেন, পিছনে একটা গাড়ি হর্ন দিচ্ছে, সেটার খবর নাই, এটা কোনো হইলো কন্দি? আরে বাবা, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমি কোনো গার্লফ্রেন্ডের সাথে কথা করছি না। আমি যার কাছে টাকা পাবো তার কাছে ফোন দিছিলাম, তার সাথে কথা করছি। আচ্ছা কাকা, আপনি কি এই গ্রামে থাকেন? আরে বাপুরে, আমি কি এই গ্রামে থাকবো নাকি আমি আর এক গ্রামে থাকবো? আমার গ্রাম, আমি তো আমার গ্রামে থাকতেই পারি। ও আচ্ছা আচ্ছা, তা কাকা হ্যাঁ, আপনাদের গ্রামে সুন্দরী কোনো মেয়ে নেই? ও বাবা, এইটা আবার কি কও? তুমি ওই সুন্দরী মেয়ের পিছনে যা আবার হরেন মারবা নাকি? কাকা, আপনি মনে হয় আমার চেনেন নাই। আমি ওই যে আপনাদের মামুন আছে না, মামুন সাহেব, আমি ওই যে দিনমজুর মামুন, ওদের বাড়িতে আসছি। ও, ও তো আমার বাসতে। ঠিক আছে, আর তুমি যে মিয়ার কথা কইলে না, আমার কামই তো এইটা, ওই সুন্দর মিয়া পালিবার, সুন্দর করে গুছাই দেওয়া। ঠিক আছে, তা বাবু গাড়িটা কি তোমার? জি চাচা, আমার। গাড়িটা তো অনেক সুন্দর। ঠিক আছে স্যার, তাই দিলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। আলার চুলদারি পায়ে ফেললাম, বিয়েও করলাম না, বিয়ে করলে এরকম একটা জামাই পালাম। কার সাথে কথা করছিলাম? হ্যাঁ, হ্যালো, আরে তুই কোনো চিন্তা করিস না, তোর ওই টাকাটা পাইয়া যাবি। আর শোন, ওই বকুলের কাছে যে টাকাটা পাবো নিয়ে আমি পাঠাই দেবো না, চিন্তা করিস না। মা, আচ্ছা বাড়িতে এটা কোন ধরনের বেহায়া মেহমান আছে কত? আজকে 2-3 দিন হয় বাড়ি থেকে যাইতেছে না। বাবারা আমি কি করবো ক? তোর বইতেই মেহমান বাড়িতে আইছে, তার যাইতেই দেন, আমি কি করতাম ক? তোমার কিছু করা দরকার নাই। এই মেহমানটা আমি এমন মারুন, বুঝো নাই? এলাকা থেকে প্যান্ট শার্ট খুলে দৌড়া পলাইবো কই দিলাম। না না বাবা, তুই কি খুন খারাপই করতে চাস না? কি করব? এই বেহায়া লজ্জার মধ্যে এতদিন ধরে বাসায় থাকতেছি, তুই কি করতে চাইতেছো? মারামারি করতে যাবি কেন? তুই যদি অনেক মেহমানের লোক মারামারি করতে যাস, তাহলে তো এলাকার মানুষ বুঝা লাগবে যে আমার বাড়িতে মেহমান আছে। শোনো, আমি আর কোনো কথা শুনতে চাই না। দেখবা যে এই লোকটা লাগে আমার কত ধরনের যে ঝগড়া তৈরি হয়, এটা পরে বুঝতে পারবা। কিরে মামুন, কি অবস্থা? তোমার বাড়ি ঢাকাতে মেহমান আছে আর তোমরা আমারে জানালি না, এরকম কোনো কথা হইলো? কাকা, এটা তো মেহমান না, বেলা যাচ্ছে না, যার লজ্জা নাই। আজকে 2-3 দিন ধরে কোন দিন আত্মীয় বাড়িতে থাকে কও? তুমি যাই কও বাপু, মেহমানটা অনেক ভদ্র, অনেক ভালো। গাড়ি কত সুন্দর একটা গাড়ি নিয়ে আসছে দেখলাম। আচ্ছা কাকা, তুমি কি আমার কাকা না ওই মেহমানের কাকা? তুমি কত, তুমি আমার আত্মীয় না ওনার আত্মীয়? ওনার ছাপাই গাইতেছো তুমি? শোনো বাপু, ওই একটা লোকের সাথে কথা বললে বোঝা যায় সে ভালো না মন্দ, কিন্তু আমার মনে হলো সে অনেক ভালো, অনেক ভালো একটা ছেলে। একদিনেই কথা কয়ে তুমি ভালো মন্দ বুঝা ফেলাইলা। তুমি আর মা, বুঝছো? এই মেহমানটার সাথে আমি যে কি হইব তোমরা পরে বুঝবা, বুঝছো? আরে শোন, রাগ করিস নে। ওই যে তোগের ভাই যে মেহমানটা আইছে না, উনি কনে, ওনার সাথে আমার কিছু প্রাইভেট আলাপ আছে। কি প্রাইভেট আলাপ? তোমার পুলারে কি আর লাগে বিদেশ পাঠাইবা? এই, আমি কি বিয়ে করছি যে আমার পুল আইব? ওই লোকটার সাথে আমার অনেক গোপন কথা আছে। কি গোপন কথা আছে আপনার?
আরে আছে আছে, অনেক গোপন কথা আছে। তা বৌমা কই? কি ব্যাপার কাকা, ওই লোকটা কি আপনার বৌমার ব্যাপারে কিছু কইছে নাকি? আরে বলছে বৌমার বিষয়ে অনেক গোপন কথা বলছে, এই জন্যই তো বৌমারে খুঁজতেছি, বৌমার সাথেই আমি কথা বলবো। মেহমানটা তো বাড়িতে নাই, বাহিরে আর কোথাও গেছে হয়তো বা। ও, ঠিক আছে, তাহলে আমি তোমাদের বাড়ির উপরে বসি, ওই মেহমান আসুক, তারপর আমি কথাবার্তা করি। কি কইতেছেন কাকা? মা, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে, দেখে একটা দুর্ঘটনা ঘটাই ফেলুন কিন্তু আমি কইলাম। হ বাবা, তুই ঠিকই কইছস, ব্যাপারটা না আসলে বাড়াবাড়ি হয়ে যেতেছে। আচ্ছা চলো আমরা বাড়ির দিকে যাই। তুমি বাড়ির দিকে যাও, আমি চাইতেছি। আচ্ছা তাড়াতাড়ি আয় পরিস্থিতি। যাও। গাড়ি না? গাড়ির ভিতরে না গেছে কই? না, এই গাড়ির লোকটার তো কিছু কইতে পারি না আজকে। গাড়ি রে, 1 2 ভাইজান, ভাইজান জি। আপনি এই ইটা দিয়ে কি করছিলেন? এটা দিয়ে করছিলাম এই যে আকাশে পাখি উড়ে না, পাখি গুলো যাতে কোনো আপনার গাড়ির উপরে আকাম না করতে পারে, যেন পাখি তাড়াইতেছিলাম। এই থামো, তুমি কি মনে করছো তুমি পাখি মারার কথা কইয়া হাতে ইটা নিয়ে গাড়ির গ্লাস ভাঙবা আমি কিছু বুঝি না? হ্যাঁ, তুমি সবই বুঝো। এই জিটাটা যেটা ফেললাম দেখলা না, এইটাটা মন চাচ্ছে ওনার মাথার মধ্যে আমি মারি। ওমা, এটা কি কইতেছেন? ভাইজান, আমি তো আপনার বাড়ির মেহমান। আপনি কিসের মেহমান? এই মেহমানের কোনো আপনার নাম দিতে পারবে না, না আছে আপনার সাথে রক্তের সম্পর্ক, না আছে আমার সাথে কোনো আত্মীয় সম্পর্ক, অথচ আজকে 2-3 দিন ধরে আমার বাড়িতে থাকতেছেন। এটা কি মানুষের কান কথা হয় না? হ্যাঁ, মানুষের নানা ধরনের কথা শোনায়, সেটা তো আমার খারাপ লাগে। হ্যাঁ, আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কোনো আত্মীয়তা নাই, ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রীর সাথে তো আমার একটা সম্পর্ক রয়েছে। থামেন, আবার নির্লজ্জের মতো বলতেছেন আমার বউর সাথে আপনার সম্পর্ক আছে। হ্যাঁ, আপনি কি আইসা আমার সংসারটা ভাঙতে চাচ্ছেন? এত সুন্দর সংসার গড়ে তুলছি, সেখানে এসে আপনি আইসা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের সংসারটা ভাঙতে চাচ্ছেন। হ্যাঁ, এটা সংসার না, এটা কিসের সংসার? সারাদিন তুমি দিন মজুরের কাজ করো, না দিতে পারো আমাকে সময়, না দিতে পারো আমাকে সুখ, না দিতে পারো টাকা পয়সা। কিসের সংসার? এটা কোনো সংসার? আমার তো মাঝে মাঝে মনে হয় আমি কোনো চিড়িয়াখানার মধ্যে বসবাস করছি, কোনো জন্তুদের সাথে। আমার তো মনে হয় না তোমাদেরকে মানুষ। তুমি, তোমার মা, তোমার ভাই, তোমরা কি কখনো মানুষের মতো ব্যবহার করো? তোমরা ব্যবহার করো পশুদের মতো। অফকোর্স, এটাই। একসাথে না অনেক কথা বলে ফেললা। ঠিক আছে, আমি মানলাম, দিনে আনি দিন মজুর করে তোমারে খাওয়াই পড়াই, কিন্তু আমার মধ্যে তো কখনো ভালোবাসা কমতি নাই, কোনোদিন কমতি তোমাকে ভালোবাসা দেই নেই, সবসময় পরিপূর্ণ ভালোবাসা দিয়ে তোমাকে রাখার চেষ্টা করছি। ঠিক আছে, কখনো তোমার কষ্ট দেই নেই, তোমাকে সুখ দেওয়ার চেষ্টা করছি। আর অথচ তুমি বললা যে এটা ভালোবাসা না? এইটা না কখনো ভালোবাসা হতে পারে না। আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে টাকা পয়সা, ভালোভাবে লাইফ লিড করা, এটাকে বলে ভালোবাসা। তুমি পারবা ওর মতো আমারে সুখী করতে? পারবা? এই যে এরকম একটা গাড়ি কিনা দেখাও আমারে, পারলে? পারবা না তো, তোমার তো সেই ক্ষমতা নাই, তো তোমার এসব বইলাও লাভ নাই। তুমি রাখো তোমার এসব বাতেলা বয়া। টাকা পয়সা গাড়ি, দেখো সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। এতদিন পর দেখলা তো আমি কত সুখী আছি। হ্যাঁ, আসলে সব দোষ আমার। আমি তোমাকে বলছিলাম যে আমাকে সামান্য কয়েকটা মাস সময় দাও, কিন্তু না, সেই সময়টাই তুমি আমাকে দিতে পারলে না। আমি তোমাকে সময় দিব না? আমি আমার বাবারে বারবার কইছি, বাবা আমি সাহেদরে ভালোবাসি, আমি সাহেদরে ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না। কিন্তু তুমি আমারে মাঝপথে ফালায় রেখা তুমি চলে গেছো, তুমি বিদেশে চলে গেছো।
তোমার পড়ালেখা, তোমার চাকরি, তোমার এডুকেশন সবকিছু তোমার কাছে অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমি, আমার ভালোবাসার কোনো মূল্য ছিল না তোমার কাছে। আর আমার বাবার বলে কি লাভ? আমার বাবা তো যত তাড়াতাড়ি আমার বিয়া দিয়া ঘাট থেকে নামাইতে পারে তত তাড়াতাড়ি তার জন্য ভালো। আমরা তো মাইয়া মানুষ, আমগোই ভিতরের কষ্টটা কেউ বুঝে না, কেউ না। দেখো ময়না, তুমি আমাকে যেই মুহূর্তে বিয়ের কথা বলেছিলে, আমি ওই মুহূর্তে যদি আমি তোমাকে বিয়ে করতাম, এরকম দিন মজুরের জীবনটাই পাইতাম। কিন্তু আমি সব সময় চাইছি যে আমি একটু নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে তোমাকে আমি আমার ঘরে নিই। কিন্তু সেই সময় আসতে আসতে দেখি তুমি না, তুমি অন্যের হয়ে গেছো। আমি কি করবো বলো? আমি এত কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না। আমি শুধু এইটুকু বুঝি, আমি তোমার ভালোবাসি। তুমি আমারে নিয়ে যাও না। তুমি তো আইছো, আমার কাছে আইছো না, আমার ভালোবাসো, তোমার লগে করে আমারে নিয়ে যাও। আমি আর এসে থাকবো না, আমার দম বন্ধ হয়ে আইতাছে, আমি পারতেছি না। ময়না, তোমার কি মনে হয় আমি তোমারে ভালোবাসি না? তোমারে ভালো না বাসলে এমনি আমি শহর থেকে ছুটে তোমার কাছে আসছি। তোমাদের বাড়িতে এত নানান লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে তোমার কাছে পড়ে আছি কেন বোঝো না? শুধু তোমাকে ভালোবাসি বলে। এখন তো তুমি নিজের পায়ে দাঁড়াইছো, এখন তো তোমার আর কোনো সমস্যা নাই। এখন করো, আমার বিয়ে করো, বিয়ে করে তোমার লগে নিয়ে যাও। না না ময়না, এটা আর এখন কোনোভাবেই সম্ভব না। দেখো, বিয়ে শাদী হচ্ছে নিয়তির হাত করে খেলা। এই নিয়তির উপর দিয়ে হাত ঘুরানোর কোনো ক্ষমতাই আমাদের নাই। আর তাছাড়াও আমি এই কয়দিনে মামুন সাহেবকে যা দেখেছি, সে অনেক ভালো মনের মানুষ। ঠিক আছে, তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো। তুমি আর কোনোদিন আমার জীবনে ফিরে আইবা না। আমি আমার স্বামীর নিয়ে সংসার করব। আমি তো সেটাই চাই, কিন্তু এই মনটাকে কিছুতেই বোঝাতে পারি না। তারপরেও বোঝাতে তো হবে, আমাকে এখান থেকে খুব শীঘ্রই যেতে হবে। কি ব্যাপার, এমনি করে দাঁড়ায় আছেন কেন? তো দাঁড়ায় থাকবো না? আমার পোলাটা সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাড়িতে ফিরে নাই। তোমার আশা পূর্ণ হয়েছে না? কি করছি আমি? আপনারা সবাই মিলে আমার দোষ দেন কে? আমি যেটা করি হেরেই আমার দোষ। তোমারে দোষ দিব না, কারে দোষ দিব কও? এই যে তোমার বন্ধু আইছে, তোমার বন্ধুর লগে তুমি হাসাহাসি করতেছো, আমার পোলা কি এগুলো দেখে সহ্য করতে পারে? হ্যাঁ, আমার পোলা মনের দুঃখে বাড়িতে বেরিয়ে গেছে। যাও এখন আমার পোলারে গিয়া খুঁজা নিয়ে আসো। ও, আপনার পোলার দুঃখটা আপনি দেখতেছেন না, আর আমার ভিতরটা যে শেষ হয়ে যাইতেছে, আমি যে তিলে তিলে মরে যাইতেছি, ওগুলো দেখতেছেন না? আমার কষ্টটা বুঝতেছেন না? তোমার আবার কি দুঃখ কও? তোমারে আমার পোলা কিসের অভাব দিছে? না আমি কোনো কিছুর অভাব দিছি কও? তুমি তুমি সুন্দর করে সংসারটা করো, দেখবা দুঃখ কষ্ট সব দূর হয়ে গেছে। কেমনে সংসার করবো? আপনার পোলা কি ঠিকমতো কামাই রুজি করে? করে তো মানুষের বাসায় দিন মজুরের কাজ, তাও আবার নুন আনতে পান্তা ফুরায়। করতে পারে না আমার কোনো সকালাত পূরণ, তার সাথে আবার সংসার করবো? কোনো বৌমা, আমার পোলা যা ইনকাম করে তাই নিয়ে শুকরিয়া আদায় করো না। আমরা সংসার করে খাই না এতদিন, আমরা এখন সংসার চলে না। মা হের লগে তুমি এত কি পেছাল পারতেছো? আর কি পেশাল পারমু? তোর ভাইয়ে ঠিক মতো ইনকাম করে না, এই নিয়ে যত ঘরে অশান্তি। আর যা, তোরা তো কথা কওয়া লাগবে না। তুই যা, তোর ভাইয়ে কই গেছে তোর ভাইয়ের খুঁজে নিয়ে যা। যা, তুমিও ঘরে যাও। যাইতেছি। আমার হচ্ছে যত জ্বালা। আন্টি, দোয়া করবেন, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি তো যাইতে আসছো, আর আমার পোলার সংসারটা পুরো ধ্বংস করে দিছো। এইটা আপনি কি কইতেছেন আন্টি? আচ্ছা যাক, মামুন ভাই কই? মামুন ভাইকে দেখছি না। আমি আসছি। ও ভাইজান, আমি আজকে চলে যাইতেছি। যান, আপনি তো যাওয়ার জন্যই আসছেন, বুঝেন না? সাথে আমার বোর্ডের আপনার সাথে নিয়ে যান। নাউজুবিল্লাহ, এটা আপনি কি কইতেছেন ভাইজান? আপনার সদ্য বিবাহিত স্ত্রী, তাকে আমি নিয়ে যাব কি করে? না না ভাইজান, এই কথাটা আপনি তুলে নেন, এমন কথা আর কখনো কইবেন না। কেন, আপনার সামনে মনে নাই বিকালবেলা কি বললো? যে আমার টাকা পয়সা কোনো কিছুকে আমার বড়ি দিতে পারছি, আর তার জন্য তো সে আপনার সাথে মানে মানে কি বলবো আর ভাই, আমার কোনো ভাষা নাই। আপনি আমার বউরে আপনার সাথে নিয়ে যান। একটা কথা খুবই সত্যি যে আমি ময়নারে অনেক ভালোবাসি। আমি চাইতাম ময়নারে বিয়ে করব, কিন্তু আমি যখন ওকে বিয়ে করতে চাইছি তখন আমি প্রতিষ্ঠিত ছিলাম না। যখন প্রতিষ্ঠিত হয়ে গেছি তখন এসে দেখি ময়নার বিয়ে হয়ে গেছে। আসলে ময়নাকে বিয়ে করার জন্য আমি এই গ্রামে আসি নাই, শুধু দেখতে আসছি আমার ভালোবাসার মানুষটা কি পরিস্থিতি আছে, আপনাদের সাথে কেমন আছে।
আরও একটা কথা ভাইজান, বিবাহ এগুলো কিন্তু মানুষের হাতে নয়, এটা উপরওয়ালার থেকে জুরি হয়ে আসে। এটা আমরা চাইলেও এই সত্যের উপরে হাত ঘোরানোর ক্ষমতা আমাদের নাই। হ্যাঁ, এটা সত্যি, ও হয়তো আপনার সাথে মাঝে মধ্যে খুবই খারাপ ব্যবহার করে, কিন্তু আপনি একটা চিন্তা করেন ভাইজান, ও যে এই পরিবারের মেয়ে, যে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, ও তো আসলে কখনো কল্পনাও করে নাই ও আপনার মতো একদম দিন মজুরির সাথে বিয়ে করবে। কিন্তু যেটা হওয়ার তো হয়েই গেছে। ও আসলে সবসময় চায় আপনি ভালো কিছু করেন, এই দিন মজুরি থেকে বের হয়ে আসেন। যাই হোক, সবচেয়ে বড় কথা হইতেছে ও আপনাকে অনেক অনেক ভালোবাসে, এটাই সত্যি। কি কথা বলো না কেন? বৌমা, তুমি আমার পোলারে ভালোবাসো? আমার পোলার লগে তুমি সংসার করবা মা? মা, সংসার করবো, যা হওয়ার তো হয়েই গেছে। উপরওয়ালা তো আপনার পোলার কাছে আমার লিখেই রাখছে। এখন আর আমি চাইলেও এই বান্ধন সাইডা যাইতে পারবো না। আমি আর লগেই সংসার করবো। আপনি যাই কর না কেন, ও কিন্তু সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ, সেটা তো আমি দেখলাম। খারাপ ব্যবহার করছি। এই খারাপ ব্যবহার করার পিছনেও কারণ আছে। আমি সবসময় চাইতাম তুমি ভালো কিছু করো, ভালো একটা পজিশনে যাও, কিন্তু তুমি কোনো দিন চেষ্টা করো নাই। সারাক্ষণ ভাইবা গেছে তুমি যা, তুমি তাই থাকবা। আমি কি করুম কও? এই গ্রামে দিনমজুর ছাড়া কি কাজটা আছে যে তুমি এর চেয়ে আর ভালো কাজের কথা বলো? ভাইজান, আপনি কি মনে করবেন আমি জানি না, তবে আমি আমার অন্তর থেকে একটা কথা বলতে চাই। আপনি যদি রাজি থাকেন, আপনি আমার শহরে আসেন, আমার কোম্পানিতে আপনাকে ভালো একটা পোস্টে চাকরি দিয়ে দেব। কেন করুম না ভাই? আপনি যদি কাজ দেন অবশ্যই কাজ করুম, আর তাছাড়া ময়নার খুশির লেগে আমি সব কিছু করতে পারি। তাইলে মামুন ভাই, কথা কিন্তু এটাই ফাইনাল। আপনি আগামী সপ্তাহে শুক্রবার দিন আমার শহরে চলে আসতেছেন, একদম আমার অফিসে। আজ থেকে আপনারা আর কেউ দিনমজুর করব না, আপনারা আমি আমার অফিসে ভালো পোস্টে বসাবো। ঠিক আছে? ঠিক আছে, শুক্রবারে তাহলে চলে যাবো। ঠিক আছে। আপনি সাবধানে যান। সাবধানে যাও।